থমথমে হয়ে রয়েছে মঙ্গলাপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকা। আতঙ্কের দিন কাটাচ্ছেন এলাকাবাসী। মঙ্গলবার ছিল তৃতীয় দফার নির্বাচন। সকাল থেকে গ্রামবাসীরা কোনো ভোট না দিয়ে ভোট বয়কট রাখেন। সারাদিন বুথের সামনে বসে থাকেন গ্রামবাসীরা। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গ্রামবাসীরা কথাও বলেন, কিন্তু কোনো সমস্যার সমাধান শেষ পর্যন্ত হয় না। সন্ধে হয়ে গেলেও গ্রামবাসীরা ব্লক প্রশাসনের আধিকারিকের কাছে সন্ধ্যের পর ভোটের সময়সীমা পার হলে ব্যালট বক্স দেখার জন্য গ্রামবাসীরা আবেদন জানান। দেখানো হয়নি বলেও অভিযোগ। বহিরাগত দিয়ে প্রশাসন আধিকারিকেরা দুটি ভোট করিয়েছে, এমনই অভিযোগ গ্রামবাসীদের। অবশেষে ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় হবিবপুরের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকা। ঘটনাস্থলে বিডিও, এসডিও গেলে তাদেরও আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। সকাল থেকেই গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। কালকে এখানে সকাল 5টা থেকে আমাদের অনশন ভোট বয়কট থাকার জন্য অনশনে বসেছিলাম। শান্তভাবে আমরা গ্রামের মহিলারা সবাই একজোট হয়ে বসেছিলাম। বিডিও বহিরাগত 3টা লোক এনে এখানে চুরি করে ভোট করছিল। তখন আমরা বুঝতে পেরে তাদের ধরতে গিয়েছিলাম। বিডিও তখন আমাদের থামিয়ে দিল, বললো যে শান্ত হও, এখানে কোনো ভোট হয়নি, আমরা ইভিএম দেখাবো। অথচ ভোটের টাইম পার হয়ে যাচ্ছে, বিডিও ইভিএম দেখাচ্ছে না। এসডিও বিডিও সবাই পুলিশদের অর্ডার করছে লাঠি চার্জ করো। বিনা কারণে আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করে সমস্ত মহিলাদের মেরে একদমই ক্লান্ত করে ফেলেছে। তার জন্য পুলিশের লাঠি চার্জের জন্য গ্রামে মহিলা পুরুষ কেউই থাকতে পারছে না। এদের আমরা শাস্তি চাই। এখন আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক, এদের শাস্তি হোক, এটাই আমরা চাই। চুরির বিচার হোক। জ্যোৎস্না মণ্ডল। আমাদের সকাল থেকে মনে করেন সারা দিনে একটাও ভোট করেনি, 3:30 পর্যন্ত। বিডিও সাহেব কেন 2টা মহিলা এনে আমাদের কাছ থেকে জাল করে ভোট দিয়ে, মহিলা দুটো কি গ্রামেরই না বাইরে কেন চুরি করে জাল ভোট করে নিয়ে গেল? এটাই আমরা শাস্তি চাই আর জবাব চাই। কেন আমাদের সঙ্গে এই ব্যবহার করলো? আর সবাই আমাদের সব মহিলাদের পুলিশে কেন মারলো, লাঠি চার্জ করলো, বাড়ির ভিতরে যে কেন আমাদের মারলো? এটাই অনেকেই বাড়ি খেয়েছে, সেটা কি বাড়ি কি দেখানো সম্ভব? আমাদের বাড়িটা কি দেখানো সম্ভব? কোথায় দেখবেন আমাদের বাড়িটা? কোথায় আমাদের মেরেছে? এখন চাই এদের শাস্তি হোক। আমাদের এই শাস্তি যত সিবিআই তদন্ত হোক, আমরা এইটাই চাইছি। আমাদের ভোট তো বন্ধ থাকবেই, দেখি এর শাস্তি। ভোটের বিচার চাই। চুরি করে ভোট করলো। আমার নাম ঝর্ণা বিশ্বাস।